কবরে একমাত্র ছেলের স্মৃতি খুঁজে বেড়ান সাগরের মা। পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে কিশোর বয়সেই ঢাকায় গিয়েছিলেন সাগর। স্বপ্ন দেখেছিলেন বাবা মা বোনকে নিয়ে সুন্দর একটা পরিবারের। সেই স্বপ্নই রয়ে গেল। 2024-এর জুলাইয়ে ঢাকায় কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মৃতে তার প্রাণটাই চলে যায়। তাই তো মৃত্যুর বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। সন্তানের কথা স্মরণ করে মাঝরাতে ঘুম ভেঙে কবরের পাশে ছুটে যাওয়াই যেন এখন জীবনের নিয়মে পরিণত হয়েছে সাগরের মা আম্বিয়া বেগমের। কখনো আবার ছেলের ছবি বুকে জড়িয়ে সারা রাত কাঁদেন নিঃশব্দে। আপনারা কি শুনবেন? একটু পানি চাইছে, মামা আমাকে একটু পানি দেন, তাও দিতে দেয়নি। আমি কি শান্তিতে আছি সেটা আমি জানি। আমার যে সময় মনে পড়ে, আমার যে সময় কি লাগে, আমার বুক পাটকে যেন কবরের কাছে দাঁড়ায়, আমার মনে যে সময় চায়। আমি কালকে 3টে বাজে এনে দাঁড়াইছে, আমার দেখতে ওই কুত্তাটা ভয় পেয়েছে। আমার নিল না কেন এমন দেয়? আমার একটা করলো, আমার আর কোনো ছিল নাই। বাঁচকে থেকে আর কি আর হবে? আমার একটাই দাবি, আমার ছেলেরা যারা মারছে তার বিচার চাই। বাবা নুরুল হক হাওলাদার, যিনি পেশায় একজন স্কুল প্রহরী, আজ বাকরুদ্ধ। শোক আর ক্ষোভে ভেঙে পড়া এক মানুষ। বাড়িতে কেউ গেলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন তিনি। ভাইয়ের শূন্যতা আর ভালোবাসার অভাব অনুভব করছে ছোট বোন মরিয়ম খানম। সেই শূন্যতা নির্বাক করে দিয়েছে তাকে। 75 বছর বয়সী বৃদ্ধ দাদা আব্দুল মজিদ হাওলাদার নাতিকে হারিয়ে যেন সর্বশক্তি হারিয়ে ফেলেছেন। সাগর এই 1 বছর আগে, কোরবানির আগে ঢাকা গেছে। কদিন আগে গেছি ঢাকার, যেখানে মারা গেছে ওখানে গেছি। অনেকে বলছে যে আপনার ছেলের রক্ত এখানে 10-12 দিন পর্যন্ত ছিল। এগুলো বৃষ্টিতেও ধুয়ে যায় না, এরকম অবস্থা ছিল। এগুলো দেখে, এগুলো শুনে খুবই খারাপ লাগছে। ওর মাও ঘুমাইতে পারে না। এগুলো মনে করি যাইয়ে ছিলাছিলি কান্দাকাটি করছে অনেক। এই স্পটে আমরা গেছিলাম, যে দেখেছি কোনখানে গুলিতে লাগছে, এগুলো দেখে খুব খারাপ লাগছে। বিদেশ যাওয়ার স্বপ্ন দেখত সাগর। বলতো অনেক টাকা আয় করে ঘর বানাবে, মা বোনকে আর কষ্ট করতে দেবে না। অথচ আজ সেই সাগরের স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। পরিবারের জন্য ঈদ আর আনন্দের কোনো মানে নেই। যে ঘরে হাসির উৎসব হতো, সেখানে এখন শুধু কান্না আর শূন্যতা। সাগরের সাথে এমন নিষ্ঠুরতার বিচার কি হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় এই পরিবারটি। সাগর মারা যাওয়ার এই প্রায় 1 বছর, ও ঢাকায় গেছিল। 1 বছরের বেশি হয়ে গেছে অলরেডি। তারপরে 19শে জুলাই গুলিবিদ্ধ হয়, 24শে জুলাই মারা যায়। এটা আমাদের পরিবারটা আসলে নিঃস্ব হয়ে যায়। সাগরের মা, সাগরের দাদা দাদি, বাবা, আমরা কেউই আসলে আর সুখ কি জিনিস, হাসি খুশি কি জিনিস, এটা আর আমরা ফিল করতে পারি না। 2024 সালের 19শে জুলাই রাজধানীর ধানমন্ডিতে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাগরের 2 পায়ে গুলি লাগে। পরে 24শে জুলাই ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।